তেল আবিবের আয়ু আর মাত্র ১৩ মিনিট। চীনের স্যাটেলাইটে আজ ধরা পড়ল সেই হাড় হিম করা দৃশ্য, যা দেখার পর ইসরায়েলি জেনারেলদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল খুররাম শহর 4 বা খাইবার মিসাইল সারা দেশে মোতায়েন করে ফেলেছে। মাটির নিচের বাংকার এবং পাহাড়ের গোপনে গুহা থেকে বেরিয়ে এসেছে শত শত লঞ্চার, আর সবগুলোর নিশানা একটাই, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এই মিসাইলটি কোনো সাধারণ অস্ত্র নয়। এটি শব্দের চেয়ে ১৬ গুণ বেশি গতিতে বায়ুমণ্ডল ভেদ করে ছুটে গিয়ে মাত্র ১৩ থেকে ১৫ মিনিটের মধ্যে তেল আবিবকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। নেতানিয়াহু ভেবেছিলেন আয়রন ডোম বা ডেভিড স্লিং তাদের বাঁচাবে, কিন্তু খুররাম শহর 4-এর দানবীয় গতির সামনে আয়রন ডোম শুধুই খেলনা। ইসরায়েলের আকাশে এখন মৃত্যুর কালো মেঘ, সাইরেন বাজছে, মানুষ বাংকারে দৌড়াচ্ছে, কিন্তু তারা জানে পালানোর আর কোনো সময় নেই। তাহলে কি খুররাম শহর 4 মিসাইলের এই ব্যাপক এবং নজিরবিহীন মোতায়েন প্রমাণ করে যে ইরান এবার আর কোনো হুঁশিয়ারি দেবে না, সরাসরি ১৩ মিনিটের এক ছটিকা হামলায় ইসরায়েলকে ধ্বংস করে দেবে? কেন চীনের স্যাটেলাইট ইমেজগুলো আজ সারা বিশ্বের সামনে ইরানের এই ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র সাজানোর দৃশ্য ফাঁস করে দিল? এটি কি বেইজিংয়ের কোনো সতর্কবার্তা? ১৫০০ কিলোমিটার ওজনের ওয়ারহেড বহনকারী এই মিসাইলটি কি আয়রন ডোম বা অ্যারো 3 ডিফেন্স সিস্টেমকে ভেদ করে সোজা তেল আবিবের জনবহুল এলাকায় আঘাত আনতে সক্ষম, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ যাবে? ইরানের সারা দেশে বা আল রিজিয়ন্সে মিসাইল ছড়িয়ে দেওয়ার কৌশল কি প্রমাণ করে যে তারা ইসরায়েলের পাল্টা হামলার কোনো সুযোগই রাখতে চায় না? অর্থাৎ তারা আঘাত করবে সব দিক থেকে। আর ১৩ থেকে ১৫ মিনিটের এ সময়সীমা কি নেতানিয়াহুকে পালানোর বা পাল্টা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে, নাকি এটি হবে জায়নবাদী রাষ্ট্রের ইতিহাসের শেষ অধ্যায়? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে। চলুন মিসাইল সাইলোর ভেতরে ঢোকা যাক। খুররাম শহর 4 মিসাইলটি ইরানের মিসাইল প্রযুক্তির এক মাস্টারপিস। এর রেঞ্জ ২০০০ কিলোমিটার, কিন্তু এর আসল শক্তি হল এর গতি এবং ওয়ারহেড। এটি মাচ 16 বা শব্দের চেয়ে ১৬ গুণ গতিতে বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে উল্কার মতো নিচে নেমে আসে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় ১০০০ থেকে ১২০০ কিলোমিটার। এই গতিতে মিসাইলটি ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে বড়জোর ১৩ থেকে ১৫ মিনিট। এই ১৩ মিনিট সময়টি ইসরায়েলের জন্য অত্যন্ত কম। তাদের রাডার মিসাইলটি শনাক্ত করতে করতেই ৫ মিনিট চলে যাবে। বাকি ৮ মিনিটে নাগরিকদের বাংকারে পাঠানো এবং ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করা প্রায় অসম্ভব। অর্থাৎ মিসাইলটি যখন তেল আবিবের আকাশে দেখা যাবে তখন মৃত্যুর পরোয়ানা হাতে পাওয়ার মতোই অবস্থা হবে। ইরান এই মিসাইলটি এমনভাবে ডিজাইন করেছে যেটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে বা জ্যামিং করতে পারে। ফলে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম বুঝতেই পারবে না যে মিসাইলটি আসলে কোথায় আঘাত হানবে। ১৩ মিনিটের এই কাউন্টডাউন এখন ইসরায়েলের প্রতিটি নাগরিকের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চীনের স্যাটেলাইট ইমেজে ফাঁস হওয়া এই ঘটনাটি খুবই রহস্যজনক। সাধারণত সামরিক স্যাটেলাইটের ছবি গোপন রাখা হয়, কিন্তু চীন ইচ্ছা করেই এই ছবিগুলো ওপেন সোর্স বা পাবলিক করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি আমেরিকার প্রতি চীনের এক প্রচ্ছন্ন হুমকি। চীন বুঝিয়ে দিল যে ইরান প্রস্তুত এবং চীন সব দেখছে। ছবিতে দেখা যাচ্ছে ইরানের তাবরিজ, ইস্ফাহান, কেরমানশাহ এবং সিরাজের মতো বিভিন্ন প্রদেশে খুররাম শহর 4-এর লঞ্চপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। এটি প্রমাণ করে যে ইরান কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে নয়, বরং পুরো দেশ থেকেই হামলা চালাবে। চীন হয়তো আমেরিকাকে বলতে চাইছে, তোমরা যদি ইরানে হামলা করো তবে এই মিসাইলগুলো ইসরায়েলকে ধ্বংস করে দেবে। বেইজিং খুব চতুরতার সাথে ইরানের মিসাইল শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরে আমেরিকার উপর চাপ সৃষ্টি করল। এটি এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। শুধু মিসাইলের সংখ্যায় নয়, ইরান খুররাম শহর 4-এ ব্যবহার করেছে এক নতুন ধরনের হাইপারগোলিক লিকুইড ফুয়েল। এই জ্বালানির বিশেষত্ব হল এটি মিসাইল ভরে বছরের পর বছর লঞ্চ প্যাডে ফেলে রাখা যায়। আগে মিসাইল লঞ্চ করতে কয়েক ঘন্টা সময় লাগত জ্বালানি ভরার জন্য, তখন ইসরায়েলি স্যাটেলাইট তা দেখে ফেলত। কিন্তু এখন ইরান মাত্র ১২ মিনিটের মধ্যে মিসাইল ফায়ারিং করতে পারে। ইসরায়েলের অপেক 16 স্যাটেলাইট যখন ইরানের উপর দিয়ে যাবে ততক্ষণে মিসাইল আকাশে উঠে গেছে। পেন্টাগনের রিপোর্ট বলছে ইরানের এই কুইক রিয়েকশন সক্ষমতা ইসরায়েলের প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার সুযোগ শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। নেতানিয়াহু এখন বুঝতেই পারছেন না মিসাইল কখন আসবে, দিনে না রাতে, সকালে না দুপুরে। এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। খুররাম শহর 4-এর ওয়ারহেড বা বোমার ওজন ১৫০০ কিলোগ্রাম। এটি একটি বিশাল ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা। তুলনা করার জন্য বলা যায় হামাসের রকেটের ওয়ারহেড মাত্র ১০ থেকে ২০ কেজি। অর্থাৎ একটি খুররাম শহর মিসাইল হামাসের ১০০টি রকেটের চেয়েও বেশি শক্তিশালী। সবচেয়ে ভয়ের কথা হলো এই মিসাইলটি মাল্টিপল রিএন্ট্রি ভেহিকেল মানে MRV বহন করতে পারে।
অর্থাৎ একটি মিসাইল আকাশে গিয়ে ভেঙে অনেকগুলো ছোট ছোট বোমা বা ওয়ারহেডে পরিণত হতে পারে। আয়রন ডোম ছোট ছোট রকেট আটকাতে পারে, কিন্তু একসাথে ছুটে আসা এতগুলো ভারী ওয়ারহেড আটকানোর সক্ষমতা তাদের নেই। অ্যারো 3 সিস্টেম হয়তো মহাকাশে একটি মিসাইল আটকাতে পারে, কিন্তু ইরান যদি একসাথে 50টি মিসাইল ছোড়ে, তখন ইসরায়েলের ডিফেন্স সিস্টেম স্যাচুরেটেড বা অতিরিক্ত চাপে অকেজো হয়ে পড়বে। 1500 কেজির এই ওয়ারহেড যদি তেল আবিবের কোনো বহুতল ভবনে পড়ে, তবে পুরো ভবনটি ধুলোয় মিশে যাবে। এর অভিঘাত বা শকওয়েভ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়াবে। ইরান কেন সারা দেশে মিসাইল ছড়িয়ে দিয়েছে? এর কারণ হল সার্ভাইভেবিলিটি বা টিকে থাকার ক্ষমতা। ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের একটি মিসাইল সাইটে হামলা করে, তবে অন্য সাইটগুলো থেকে মিসাইল ছোড়া হবে। ইরান তাদের মিসাইলগুলোকে মাটির নিচের টানেল এবং ভ্রাম্যমাণ লঞ্চারে রেখেছে, যা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে। একে বলা হয় শুট অ্যান্ড স্কট পদ্ধতি। মিসাইল ছুঁড়েই লঞ্চারটি দ্রুত সরে যাবে, যাতে পাল্টা হামলায় ধ্বংস না হয়। ইসরায়েল যদি ইরানের মিসাইল ধ্বংস করতে চায়, তবে তাদের পুরো ইরান জুড়ে হাজার হাজার বোমা ফেলতে হবে, যা লজিস্টিক্যালি অসম্ভব। ইরানের এই কৌশল প্রমাণ করে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তারা জানে ইসরায়েল প্রথমে হামলা করতে পারে, তাই তারা তাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা দ্বিতীয়বার আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করেছে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা ইরানের একটি মাথা কাটলেও আরও 10টি মাথা গজাবে। 13 থেকে 15 মিনিট সময় নেতানিয়াহুর জন্য যথেষ্ট নয়। তিনি হয়তো বাংকারে লুকিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারবেন, কিন্তু তার দেশ এবং তার জনগণকে বাঁচাতে পারবেন না। ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্র, বিমানবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো এই মিসাইলের প্রধান টার্গেট। যদি এই মিসাইলগুলো আঘাত হানে, তবে ইসরায়েল কয়েক মিনিটের মধ্যে প্রস্তুত যুগে ফিরে যাবে। বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এটি হবে ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট। নেতানিয়াহু এতদিন ইরানকে হুমকি দিয়ে এসেছেন, কিন্তু আজ ইরান তার দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলি জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। তারা সরকারের ব্যর্থতার প্রতিবাদ করছে। তারা জানে নেতানিয়াহুর জেদ তাদের ধ্বংস ডেকে আনছে। খুররাম শহর 4 মিসাইলটি হয়তো জায়নবাদী শাসনের সমাপ্তি ডেকে আনবে। ঘড়ির কাঁটা এখন টিকটিক করছে। মিসাইল প্রস্তুত, টার্গেট লক করা, শুধু একটি নির্দেশের অপেক্ষা। খুররাম শহর 4 কি আকাশ চিরে ইসরায়েলে আঘাত হানবে, নাকি ইসরায়েল ভয়ে পিছু হটবে? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। 13 মিনিট সময় কি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের এই মিসাইল কি ইসরায়েল থামাতে পারবে? 13 মিনিটে কি একটি দেশ ধ্বংস করা সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।